এই তো সেদিন ৩০০ ফিটের অভ্যর্থনার জনসমুদ্র। ২৫-এর প্রত্যাবর্তন শুধু একজন রাজনৈতিক নেতা তারেক রহমানের দেশে আসা নয়, এই ফেরা ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন জাতির ভাগ্যাকাশে যেন নতুন ভোরে সোনালী সূর্যোদয়ের মতোই। সূর্য উঠবেই, অন্ধকার দেয়াল ভাঙবেই, কোটি কোটি প্রাণ শপথ নেবেই, প্রদীপ শিখা হয়ে জ্বলবে। ১৭ বছর পর দেশের মাটিতে তারেক রহমান প্রথম শুভেচ্ছা জানিয়েছিলেন বিমানবন্দরের রানওয়েতে দায়িত্ব পালনকারীদের। বিমান থেকে নামার মুহূর্তে দুই পাশে থাকা মানুষগুলো বাদ যায়নি তার নজর থেকে। ২৫ ডিসেম্বরের অভ্যর্থনা মঞ্চে ১৭ মিনিটের বক্তব্য যেন আগামীর বাংলাদেশ গড়ার দিক নির্দেশনার দলিল। আসুন আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস, কঠোর পরিশ্রমের মাধ্যমে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ন্যায়পরায়ণতা, এই সবই তারেক রহমান ধারণ করেন। হে একমাত্র সাহায্যকারী, আপনি যদি আমাদেরকে রহমত দেন তাহলে আমরা এই দেশের মানুষ কঠোর পরিশ্রম করার মাধ্যমে আমাদের প্রত্যাশিত বাংলাদেশকে গড়ে তুলতে পারবো। প্রিয় ভাই বোনেরা, আজ আসুন আমরা সকলে মিলে প্রতিজ্ঞা করি যে ইনশাআল্লাহ আগামী দিনে দেশ পরিচালনার দায়িত্বে যারা আসবে, আমরা সকলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে ন্যায়পরায়ণতা, সেই ন্যায়পরায়ণতার আলোকে আমরা দেশ পরিচালনার সর্বোচ্চ চেষ্টা করব। সেদিন মায়ের কাছে হাসপাতালে যাওয়ার আগে দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা জানানোর ঘটনা তারেক রহমানের নেতৃত্বের অতুলনীয় গুণাবলী হিসেবে উল্লেখ করেন সারা দেশ থেকে আসা সাধারণ মানুষও। আপনাদের সকলের কাছে দোয়া আছে, আবারও সকলকে যে কোনো মূল্যে দেশে শান্তি শৃঙ্খলা রক্ষার আহ্বান জানিয়ে যে কোনো বিশৃঙ্খলাকে পরিহার করে ধৈর্যের সাথে মোকাবেলা করার আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আবারও আপনাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি আজকে আমাকে এইভাবে বরণ করে নেওয়ার জন্য। আপনারা দেখছেন ওপেন মিডিয়া সেল।